আসসালামু আলাইকুম। নেক্সট জেন ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা তৈরি করব একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, যেটা দিয়ে আপনারা 1.2 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারেন। এর জন্য আমরা ব্যবহার করব একটা স্পেশাল আইসি LM317। তো চলুন এখন সার্কিট ডায়াগ্রামটা তৈরি করব। প্রথমে আমরা সেল নিব, একটি সেল, তারপরে আমাদের LM317টা দিব, সেটি সংযোগ করব। LM317 হচ্ছে একটা অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর আইসি। এর সাহায্যে আমরা ইচ্ছা মতো ভোল্টেজ কন্ট্রোল করতে পারি। 1.2 ভোল্ট থেকে শুরু করে প্রায় 37 ভোল্ট পর্যন্ত ইনপুট অনুযায়ী। এক কথায় আমরা ইনপুটে যেরকম দিব তার সেই ভোল্টেজটাই আমরা পাবো, শুধু LM317 আমাদের 2 ভোল্ট করে নেবে। এক কথা আমরা যদি 12 ভোল্ট দেই, আমরা আউটপুটে 10 ভোল্ট পাবো বা 10.2 ভোল্ট পাবো। তো এখন আমরা সার্কিটটি দেখি। আমরা একটা পট রেজিস্টর নেব। এটা হলো আমাদের পট রেজিস্টর বলতে আমাদের ভেরিয়েবল রেজিস্টর। ভেরিয়েবল রেজিস্টরটি সংযোগ করব। এটি আমাদের রেজিস্টর নেব। একটু করে নেব। সংযোগ দিব, এর সাথে এটা সংযোগ দিব। তারপর আমাদের ক্যাপাসিটর নেব। ক্যাপাসিটর পোল যেটা আছে আমাদের, ক্রপ করে নেব, এটা সংযোগ দিব। আমাদের এখন একটি ভোল্টমিটার নিতে হবে ভোল্টেজ মাপার জন্য। আমরা কত ডিসি ভোল্টমিটার। এখন আমরা আউটপুট হিসেবে একটি বাজার ব্যবহার করব। আমরা এলইডিও ব্যবহার করতে পারি, এখানে যা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারি। বাজার ব্যবহার করব। হ্যাঁ, এটা আমরা এখানে সংযোগ দেব। কিছু কাজ বাকি আছে এখানে, যেমন এখানে আমাদের 12 ভোল্ট করতে হবে, বা এখানে আমাদের ইচ্ছা মতো যদি আমরা 10 ভোল্ট করি, সেখানে আমরা 8 ভোল্ট পাবো বা 8.2 ভোল্ট পাবো। এখন আমাদের ভেরিয়েবল রেজিস্টরটি এখানে 10কে দিতে হবে, 10,000 ওহম। সরি, এটা 10কে নেব আমরা। আর এই রেজিস্টরটি দিব আমরা 1 কিলো ওহম। আর আমাদের ক্যাপাসিটরটির মানটা চেঞ্জ করে নেব এখন। এডিট প্রপার্টিজ, 37U করে নেব। তো আমাদের প্রজেক্টটি মোটামুটি সার্কিট ডায়াগ্রামটি হয়ে গেল। LM317 আউটপুট ভোল্টেজ হিসাব করা যায় এই ফর্মুলা অনুযায়ী। যদি আমরা Vout ইকুয়াল 1.25 ইন্টু 1 প্লাস R2 ডিভাইডেড R1, এখানে আমরা R1 হিসেবে এটা ধরবো, ফিক্সড রেজিস্টার ধরবো, এবং R2 হিসেবে ভেরিয়েবল রেজিস্টারটি বা পট রেজিস্টার হিসেবে যেটা ধরবো আর কি। R2 ঘোরালেই ভোল্টেজ বাড়ে বা কমে। আমি এখানে ইনপুটে 12 ভোল্ট দিচ্ছি দেখেন, কিন্তু আউটপুট পাচ্ছি সর্বোচ্চ দেখবেন 10 থেকে 10 বা 10.2 ভোল্ট। এটা একদম স্বাভাবিক, কারণ
LM317 এ ড্রপ আউট ভোল্টেজ থাকে প্রায় 2 ভোল্ট, মানে ইনপুট থেকে আউটপুট সর্বোচ্চ 2 ভোল্ট কম থাকবে। এখন আমরা সার্কিটটি অন করে দেখব। সার্কিটটি অন করে দেখব। আমরা ভেরিয়েবল বাড়াবো। আমাদের বাজারটি চলতেছে, আমাদের 10 পয়েন্ট। এখন যদি আমি কমাই, এখন কমাইলাম, বাজার তো চলবে না, কারণ বাজার সর্বনিম্ন 9 ভোল্টের উপরে গেলে আমাদের বাজারটি চলবে, কিন্তু আমরা ভুল পাচ্ছি কত, 3.45। এখন আমরা এটা যদি বাড়াই, দেখেন এটা ভেরিয়েবল রেজিস্টারটা বাড়াচ্ছি, এখানে বাড়তেছে, দেখেন 9 ভোল্টের উপরে গিয়েছে, বাজারটি চলছে। তো এখানে প্রশ্ন আসতে পারে, ক্যাপাসিটর 33 ইউএফ কেন বসালাম? ইনপুট লাইনে আমরা 33 ইউএফ ক্যাপাসিটর ব্যবহার করছি। এর কাজ হচ্ছে ইনপুট ভোল্টেজে যদি কোনো ফ্লাকচুয়েশন থাকে সেটা স্মুথ করবে সে, তাতে করে আউটপুট ভোল্টেজ আরও স্টেবল থাকবে। চলো এখন দেখি নেই পট ঘোরালে কিভাবে ভোল্টেজ কমে পারে, সেটা আমি দেখাইলাম। তো আরেকবার দেখি যে আমরা পট উপরে বাড়াচ্ছি, 9 ভোল্ট হচ্ছে, মানে বাজারটি চলতেছে। আবার নিচে করতেছি পটটা, দেখেন 3.45। তো আজকের প্রজেক্টে এই পর্যন্তই ছিল। আর আমার সাথে শিখতে চাইলে আমার সাথে থাকুন, আমিও শিখতেছি, আপনারা চাইলে আমার সাথে শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।